নমস্কার বন্ধুরা, আজকে ব্লগ শুরু করছি। এই নতুন কাপটা আমার শাশুড়ি মা কিনে দিয়েছেন মেলা থেকে। দুটো কাপ কেনা হয়েছে। একটা এই কাপটাতে আমি চা খাই, এই কাপটাতেই চিয়া সিডস ভিজিয়ে আপাতত খাওয়া শুরু করেছি। আর আরেকটা যেটা কাপ আছে ওটা আমি দেখাবো কোনো সময়, আবার এরকম ভাবে ব্লগের আওতায় এলে আমি দেখাবো। আজকে আর আমি ঘর থেকেই মানে আমার বেডরুমে বসেই ব্লগটা শুরু করছি, কারণ আমার ছেলে আমার কোল থেকে নামছে না। এই যে এই যে ও কিছুতেই কোল থেকে নামছে না। আর আমার খাটটা আজকে একটুখানি অন্যরকম বলে মনে হতে পারে, তার কারণ ওষুধ বেঁধে দিয়েছে। কালকে 1 বোতল জল পড়ে গেছে খাটে, মানে সেই অবস্থায় তোষকের মধ্যে আমাদের রাতে ঘুমোতে হয়েছে। অতি কষ্টে আমরা ঘুমিয়েছি। তো সকালবেলা উঠেই রান্না বান্না করে যেটা প্রথম কাজ ছিল সেটা হচ্ছে কিছুটাকে রোদে দেওয়া। রোদে দিলাম। আচার আবার আনা হয়েছে, সেটাকে রোদে দিলাম। আর মানে যে রেশনের যে গম হয় সেই গমটা বিচ্ছিরি রকম ভাবে পোকা ধরেছে, সেই গমটাকে রোদে দিয়েছি। কম্পিউটার টেবিলটা পরিষ্কার করেছি, জামা কাপড় গুছিয়েছি, ধুলোয় ধুলো চারিদিক সেগুলো পরিষ্কার করেছি। তো সব মিলিয়ে মিশিয়ে আজকে আমার দিন যাপন এভাবে করেই চলছে। মানে সকাল থেকে দুপুর 12:30 অব্দি এইসবই হয়েছে। চান হয়ে গেছে, কারণ আমি এত ঘেমে গেছিলাম যে চান করতে বাধ্য হয়েছে। ছেলেরও হয়ে গেছে, সবারই হয়ে গেছে। এখন আমার এই ধরনের চা খেতে মানে কাপে চা খেতে খুব ভালো লাগে। এরকম বড় হবে, এরকম ট্রান্সপারেন্ট হবে, আমার দারুণ লাগে। ব্যাস। তো ব্লগটা শুরু হলো রবিবারের পরে, আজকে আবার ব্লগ করছি। রোববারের পরে আজকে আবার ব্লগ করছি। আজকে হচ্ছে মঙ্গলবার। আমার একটু ওঠো, আমার মেয়ের স্কুল খুলে আমার মেয়ের স্কুল খুলে গেছে। ওকে আনতে যাব, ওর ছুটি হবে দুপুর 2টোর সময়। আজকে খুব মানে কি বলবো, একটুখানি তামঝাম দিন আর কি যাকে বলে। যাই হোক, ঠিক আছে, এর মধ্যে করে ব্লগ করতে হবে, কারণ ডেলি ব্লগার তো। ডেলি ব্লগারদের ওরকম ভাবে গুছিয়ে যে সবসময় রোজ ব্লগ মানে ব্লগ করা সম্ভব হবে সেটা নয়। এইসবের মধ্যে করতে হবে। ও এখন চেয়ার বেয়ে বেয়ে উঠছে, দেখেছেন? এবং চেয়ার বেয়ে বেয়ে যদি ওঠে তাহলে তো পড়ে গেলে আর দেখতে হবে না। এই হচ্ছে ওর অবস্থা। ও মানে আমার এই কাপটাকে ধরো, এই কাপটা তো আমি ধরতে দেবো না বাবা। এই যে সব আজকে দিয়েছি রোদে, একেবারে রোদে দিয়েছি। হ্যাঁ, আজকে সকালবেলা অনেক কাজই করেছি বন্ধুরা। এই মুহূর্তে আর সামনে এসে কথা বলার কোনো অবকাশ নেই, তাই ক্যামেরার পিছন থেকেই কথা বলছি, মানে ভয়েস ওভার দিচ্ছি। আমার গলার শব্দটা হয়তো বা ভয়েসটা হয়তো একটু ডাউন বলেই শোনাতে পারে। কারণ হচ্ছে আমি সত্যি কথা বলতে আজকে ইউটিউবে কাজ করছি 2021 সাল থেকে। প্রায় 4 বছর হতে চললো, এটা 2025 সাল। হ্যাঁ, রোজকার কাজকর্ম, ছেলে মেয়ের লেখাপড়া সমস্ত কিছুর মধ্যে দিয়ে ইউটিউব চ্যানেল শুরু করেছি। যদিও আমার ছেলে এখনো স্কুলে ভর্তি হয়নি, তাও ওই আর কি কথার ফ্লোতে এসে গেছে কথাটা। তো যেটা বলছিলাম সেটা হলো যে সাংসারিক কাজকর্ম সমস্ত কিছুর মধ্যে দিয়ে ব্লগ করাটা অত সহজ না, অত্যন্ত কঠিন। যেমন এই ব্লগটাই, এটা আমি শুট করেছিলাম মঙ্গলবার বিকেলবেলা, কিন্তু সেদিনকে আমি এই ব্লগটা শেষ করতে পারিনি। এরপরে আপনারা হয়তো দেখবেন হঠাৎ করে সকাল হয়ে গেছে এবং আমি আমার সকালের দিন যাপনটা দেখাচ্ছি। সবকিছুর মাঝে এইভাবে করে ব্লগ করছি। রোজ ব্লগিংটা আমার পক্ষে করা হয়ে ওঠে না, কিন্তু সমস্ত কাজকর্মের ফাঁকে যেটুকুনি সময় পাচ্ছি তার মধ্যে করে ক্যামেরাটা কোনোভাবে সেট করে ব্লগটা ঠিকঠাক করে করার চেষ্টা করি। আজ অবধি আমি প্রায় 900-র উপরেও পর্যন্ত ব্লগ করেছি। ডিমোটিভেট অনেকবার হয়েছি। সত্যি কথা বলতে আমার ব্লগিং চ্যানেলের পেছনে আমার নিঃস্বার্থ পরিশ্রম ছাড়া আর কিছু নেই। যদি মোটিভেশন বলেন তাহলে সেটা আমি নিজেকেই নিজে করি। আমাকে মোটিভেট করার জন্য 5টা লোক আমার সামনে বসে থাকে না। 5 জনের ব্লগ দেখেছি, সেখান থেকে ব্লগিং শিখেছি। একটা সময় গেছিল যখন কিভাবে করে ব্লগ করব
জানতাম না। রোজকার ব্লগিং এ কি কথা বলবো জানতাম না। এক এক করে এই সমস্ত ধাপ পেরিয়ে শিখে গেছি। কিন্তু দুর্ভাগ্যকর বিষয় হচ্ছে যে প্রাত্যহিক জীবনে রাত থেকে দিন হয়, যেমন এখন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যাবেলা ব্লগটা শেষ করার পরে এটা বৃহস্পতিবার সকালের ব্লগ। বুধবার দিন কোনো ব্লগই করিনি। রাত কেটে গিয়ে দিন হয়, আবার দিন থেকে বিকেল, বিকেল থেকে আবার রাত হয়। কিন্তু আমার ব্লগিং চ্যানেলটা রাতের অন্ধকারেই রয়ে গেছে। যাই হোক, বৃহস্পতিবার সকালে আমাদের এক প্রতিবেশী তার মেয়ের হাতে রাখা এত সুন্দর এক রাধাকৃষ্ণের ছবি দেখালো। বলতে পারেন এটা দেখে মনটা ভরে গেল। সত্যি মেয়েটির গুণ আছে, আমি অ্যাপ্রিসিয়েট করি। খুবই ভালো মেয়ে, আমাদের পাশেই থাকে। যাই হোক বন্ধুরা, এরপরে আমি আবার আমার কাজে লেগে পড়লাম। এই মুহূর্তে আমার মনের ভিতরে অনেক কথা চলছে, এবং সেই কথাগুলোর মধ্যে সর্বপ্রথম কথা হচ্ছে, এতগুলো বছর ধরে ব্লগ দিচ্ছি, 900-র উপরেও ভিডিও দিয়েছি। মানুষ কি আমার ভিডিও পছন্দ করছে না, নাকি আমার মধ্যেই কোনো ত্রুটি আছে? হয়তো বা রয়েছে, সব মানুষের মধ্যেই থাকে। তবে হ্যাঁ, তামঝাম করে খুব একটা বেশি বিশাল বড় কিছু টিম ওয়ার্ক আমার নেই। সাধারণভাবে একটা গৃহবধূর জীবন যেমন আপনারা আর 5টা চ্যানেলে দেখেন, আমার চ্যানেলেও তাই, সেটাই দেখিয়েছে। কিন্তু ওই আর কি, সাবস্ক্রাইবার সেভাবে করে হয়নি। মোটিভেট যদি বলেন তাহলে হ্যাঁ, আমি নিজেকে নিজেই তো মোটিভেট করেছি। 900-র উপরে ভিডিও দিয়েছি, তার মানে আমি 900 বার হেরে যাইনি, এ কথা ঠিক। আবার 900 বার জিতেও যায়নি। তবে হ্যাঁ, এই 900 বার যে জিতে যায়নি বা হেরে যায়নি, তার মধ্যেখানে আমার 900 বার চেষ্টা রয়েছে, তার কোনো ত্রুটি হয়নি। তবে আমি জানি না আমার এই ব্লগিং চ্যানেলটা কবে মানুষের মনে জায়গা করে নেবে। একটা স্বপ্ন রয়েছে চোখে, যে আমি একদিন না একদিন সত্যি হয়তো সময় থাকতে থাকতেই ইউটিউব থেকে একটা কিছু ইনকাম করব, যেটা আর 5জন করে থাকেন। আমার ব্লগও হয়তো সবার ভালো লাগবে, কিন্তু আমি জানি না সেই দিনটা কবে আসবে। এই কথাগুলো মনের ভিতরে চলতে থাকে। তো যাই হোক, যেহেতু বৃহস্পতিবার, সেজন্য পুজোর সমস্ত বাসনগুলোকে নিজে নিতে হবে। উপরে এসেছি, নিচে আমার ছেলে রয়েছে। ও ঘুম থেকে উঠেছে এইমাত্র। আজকে বেশ দেরি করেই ঘুম থেকে উঠেছে। এখন খুব তাড়াতাড়ি করে বাসনগুলো মাজছি। প্রকৃতপক্ষে খুবই ধীরে ধীরে মাজছি, কিন্তু ওই আর কি, আমি ক্যামেরার গতিবেগটা বাড়িয়ে দিয়েছি। জানেন তো, একটা সময় যখন এডিটিং করেছিলাম, রাত 3টে অবধি এডিটিংটা শিখেছিলাম। আমার এই চ্যানেলের প্রথম ভিডিও ছিল মাছের ঝোলের রেসিপি। জানেন, সেদিনকে কোনো কিছু না ভেবেই ভিডিওটা আপলোড করেছিলাম, সেরকম ভিউ আসেনি। তো যাই হোক, এখন দুপুরের সময় এই পঞ্চবতীর ধূপকাঠিটা আমি মেলা থেকে কিনেছিলাম, ওই বৃদ্ধ মানুষটার কাছ থেকে। ভালো লাগে গন্ধটা ভীষণ। আর ধূপকাঠিগুলো একটু এই ধরনের হয়, একটু আপনাকে ভেঙে ভেঙে ইউজ করতে হবে, এই আর কি, কিন্তু গন্ধটা ভীষণই ভালো। এই একটা প্যাকেটের দাম হচ্ছে 10 টাকা। তো যাই হোক, আজকে একটুখানি আপনাদের সাথে আমার ইউটিউব জার্নিটা শেয়ার করতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমি প্রথম ভিডিও দিয়েছিলাম একটা মাছের ঝোলের ভিডিও। সেই ভিডিওটাতে সেরকম একটা কিছু ভিউ আসে, শেখারও চেষ্টা করেছি। তবে হ্যাঁ, নতুন অনেক কিছু শিখেছি। আসল কথা হচ্ছে কি জানেন তো বন্ধুরা, আমি কোনো সময় শিখতে ভয় পাই না। আমার মনে হয় চ্যালেঞ্জ একসেপ্ট করলে তবেই শেখা যায়। সমস্ত কিছু একসেপ্ট করেই শিখেছি, কিন্তু রেজাল্ট 0। আমার মনে হয় মানুষের ভাগ্য এরকমই হয়। সবাই বলে যে কর্মের দ্বারা নাকি ভাগ্য তৈরি হয়, আমার সেটা বিশ্বাস হয় না। কারণ আমি আমার জীবনে তার কোনো প্রতিফলন দেখতে পাইনি। কর্মের দ্বারাই যদি ভাগ্য তৈরি হতো, তাহলে আজকে আমার এই ইউটিউব চ্যানেল কমের পক্ষে 10,000 সাবস্ক্রাইবার তো হতোই হতো, এটুখানি আমি বলতে পারি। যথেষ্ট ভালো ভালো ব্লগ রয়েছে, এমন কিছু খারাপ ব্লগ আমি করি না। আমার শব্দচয়ন, ভাষা বা পরিবেশকে বর্ণনা সমস্তটাই করেছি। কোনো নোংরামি করিনি, কোনো অভদ্র ড্রেস পরে কারোর সামনে আসেনি। নিজের পরিবারকে নিয়ে, পরিজনদেরকে নিয়ে যতটা ভদ্রভাবে ভিডিও করা সম্ভব ঠিক ততটাই করেছি, কিন্তু ফলপ্রসূ ফল কিছু পাইনি। হয়তো আমার জীবনের সঙ্গে বাকিরা তাদের জীবনকে রিলেটই করতে পারেননি, সেটা আমার দুর্ভাগ্য। কারণ ওই যে আমি বললাম, কর্মের দ্বারা কখনোই ভাগ্য তৈরি হয় না, বরঞ্চ ভাগ্যের দ্বারাই হয়তো বা কর্ম নির্ধারিত হয়। আমার ভাগ্যে হয়তো এরকমই কর্ম লেখা রয়েছে, যার কোনো ফলাফল আমি পাবো না। হয়তো আমার ইউটিউব চ্যানেলটাও এরকম। তবে ওই যে
মানুষ তো আশাবাদী, তাই না? আশায় মরে চাষা। আমার অবস্থা খানিকটা সেরকমই হয়েছে। দেখা যাকই না কি হয়। দেখাই যাক না আমি দাঁড় করাতে পারি কিনা আমার এই চ্যানেলটা। যাই হোক বন্ধুরা, রোজকার দিন যাপনটা বলতে পারেন আজকে আমি আর আপনাদেরকে ভয়েস ওভারে বললাম না, শুধুমাত্র দেখিয়েই গেলাম। ওই আর কি, সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিলাম, তারপরে একটু ঘোল বানালাম, বাচ্চাদের টিফিন দিলাম, এগুলোই আর কি। একটা গৃহবধূর জীবনে যা যা দরকার সেগুলো সবটাই করেছি, সবটাই আপনাদেরকে দেখিয়েছি। তবে একটা কথা বলতে পারি, এই প্রত্যেকটা ভিডিও তৈরির পেছনে আমার অক্লান্ত ভালোবাসা রয়েছে, অক্লান্ত পরিশ্রম রয়েছে, এবং প্রত্যেকটাই আমার নিজস্বতা রয়েছে। আমাকে এই ভিডিওগুলো প্রতি মুহূর্তে কেউ করে দেয় না, আমি নিজেই ক্যামেরা অ্যাঙ্গেল সেট করে করি। সবাই করে থাকেন, আমিও করেছি। তবে আমার সঙ্গে সবাই একটু পার্থক্য আছে। তারা তাদের চেষ্টার মূল্য পেয়েছেন, আমি পাইনি, হয়তোবা পাবো না, আবার হয়তোবা পাবো। দেখা যাক সময় আমার জন্য কি রেখেছে। যাই হোক, আজকে আমার গলার টোনটা একটুখানি নিরাশ শোনাতে পারে। কি করব বলুন, আমি অভিনয় করে তো আর কথা বলতে পারবো না। আমার ভেতরে যা চলবে আমার মুখ দিয়ে সেটাই বেরোবে। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে। ততদিনের জন্য টাটা, বাই বাই।